তো এখন সকালবেলা, সকাল থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তারপর আমি গাজর কুচি, আলু কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি ভাত ভাজি করে নেব, কালকের ভাত ছিল সেটা। এখানে হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অল্প করে আমি দিয়ে দিয়েছি। আর এখানে যে হাঁসের ডিম ভাজি করবো, হাঁসের ডিমে কিন্তু আমি ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হাঁসের ডিমের কুসুম করে কি সুন্দর একদম লাল লাল। পেঁয়াজ ভাজি, গাজর ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখন ভাত দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাইরের ওয়েদারটা এই যে এমন, অনেক কুয়াশায় ঢাকা। এখানে এই যে ভাত ভাজি করা হয়ে গিয়েছে, ফ্রাইড রাইস হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন নামিয়ে নিব, নামিয়ে ডিম ভাজি করে নিব। এখন ডিম ভাজি করার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আমি ডিম। আর ওর পাশে যে ভাত ভাজি করে নিয়েছি। বেঁচে যাওয়া ভাত কিন্তু এইভাবে ভাজি করে খেতে কিন্তু মজা লাগে। নষ্ট করে তো কোনো লাভ নাই না, খাবার তো নষ্ট করা ঠিক না। এখানে ডিম ভাজি করা হয়ে গিয়েছে, আমি পিস পিস করে কেটে নিয়েছি। ছোটো মেয়ে স্কুলে যাবে, খুব তাড়াহুড়া করছি, খাবার দিতে হবে। আর সাথেই থাকুন, দুপুরে কি কি রান্না করি, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে আমি বাঁধাকপি ভাজি করব কুমড়ো বড়ি দিয়ে, চাল কুমড়ো বড়ি দিয়ে। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম রসুন কুচি আর মরিচ আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আমি চাল কুমড়ো বড়ি। এখন খুব ভালো করে তেলের সঙ্গে আমি ভেজে নেব। খুব ভালো করে কুমড়ো বড়ি, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি। কুমড়ো বড়িটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হয়, নাহলে কিন্তু কাঁচা একটু গন্ধ থাকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পাশে আমি গ্রিন টি বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে বেগুন ভাজি করব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন মাখিয়ে রেখে দেব। এখানে যে ভাজিটা হচ্ছে, আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। আর এই পাশে যে আমি ছোট্ট একটি শিলপাটা আছে, পাটায় বেটে নিচ্ছি। অফ ক্যামেরায় বেটে বেটে নিচ্ছি, কারণ ক্যামেরা ধরা কেউ নাই, আমি দেখাতে পারছি না। এই পাশে গোশ ভিজিয়ে রেখেছি, রান্না করব। তো এখানে যে বাঁধাকপি ভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুন দিয়ে দিয়েছি। বেগুন আমি ভর্তা বানাবো, ভেজে নিয়ে ভর্তা বানাবো। যেদিন বেগুন ভাজি করবো, ভাবি যে ভিডিও করব, দেখাবো, সেই দিনই বেগুনে পোকা হয়, মানে পোকা থাকে। আজকেও সেম। তো যে কেটে কুটে বাদ দিয়ে যেটুকু ভালো ছিল নিয়ে নিলাম, কারণ ভর্তা করব, সমস্যা হবে না। বেগুন ভাজিটা এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশে উঠিয়ে দিয়েছি। তো ভিডিও তো অনেক আপু ভাইয়াদেরই দেখি, তো সবার ভিডিওই ভালো লাগে, যখনই সুযোগ পাই তখনই দেখি। তারপরেও আছে না কিছু কিছু ভালোবাসার মানুষ, তাদের ভিডিওই আশায় লাগে, দেখাই লাগে। যখনই ভিডিও দেখি তখনই মনে হয় যে আমার পরিবারের কেউ আপনজন, বোন, আপু, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যে কমেন্ট দেখলেই মন প্রাণ একদম ভরে যায়, এত ভালো লাগে। আমার বোন নেই, তো আমার মনে হয় যে খুব কাছের আপন বোনের থেকে মনে হয় অনেক কিছু। আসলে নিজের বোন নাই, আসলে বুঝি না ওই ফিলটা, তবে অনেক ভালো লাগে, অনেক মনে হয় যে আমার পরিবারের সদস্য বা পরিবারের কেউ, খুব কাছের মানুষ। তো মন প্রাণ থেকে সব আপু ভাইয়া, আরও অন্য অন্য সম্পর্কে যারা আছে, ভাস্তে আছে, ছেলে আছে, দেশ দেশের বাইরে, সবাই আমার ভিডিও দেখে। তো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।
সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন। একটি লাইক দিলে কি হয়, আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে যাওয়ার জন্য সাহায্য করে। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কথা বলতে বলতে আজকে হয়তো অনেক কথাই বললাম। এইখানে যে বেগুন ভাজিটা হয়ে গিয়েছে, তো এখানে বেগুন ভাজি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নেব। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলে পেঁয়াজ আর মরিচ আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি ভর্তাটা করে নেব। এর আগে আমার বেগুন ভর্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারো। তো এখানে এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে এই যে বেগুন ভর্তাটা করে নিয়েছি। আর এই পাশেতে যে বাঁধাকপি ভাজিটা আছে, তো এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি এই যে গোশ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, গরুর গোশ রান্না করব। আর এইখানে যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন হাতে মাখিয়ে বসিয়ে দেব। তো এখানে যে গোশ রান্নায় চলে আসলাম, ভর্তা বানানো হয়ে গিয়েছে। গোশ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর বাকি মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে দারচিনি, এলাচ, লং। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো এখানে আমি তেলও দিয়ে দিয়েছি, ওটা কিন্তু আমার বলতে মনে নাই। কত সুন্দর মাখানো হবে, গোশের টেস্ট কিন্তু তত বেশি হবে। আর এটা টাটকা গোশ তো আরও বেশি মজা হবে। এখন আমি অল্প করে যে বাটিতে মশলা ছিল হাত ধুয়ে সে পানিটুকু দিয়ে দিব। তো ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। এখানে গোশ থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। এখন আমি নেড়ে ছেড়ে দেব। অনেক সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। আবারও আমি ঢেকে দিলাম। তো এখানে এই যে গোশ কষানো অনেকটাই হয়ে এসেছে, আমি এখন দিয়ে দিব আস্ত রসুন। নতুন যে দেশি রসুনটা উঠেছে আমি সেটা দিয়ে দিলাম। তো এখানে যে গোশ খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই যে এখন তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। তো এখানে এই যে গোশ রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু কয়েক পিস আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। লাস্টে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে যে সালাদ কেটে নিয়েছি, গাজর, শসা, টমেটো, আর এখানে যে বেগুন ভেজে ভর্তা করে নিয়েছি, আর এখানে যে বাঁধাকপি ভাজি করে নিয়েছি। তো এখানে যে চাউল নিয়ে নিয়েছি, চাউল এখন খুব ভালো করে ধুয়ে নেব। আমি তো কিনা চাউল খাই না, বাড়ির চাউল খাই, এটা বাড়ির চাউল। তো এখন আমি এখানে বাঁধাকপির পাকোড়া বানিয়ে নেব। আর একদিন বানিয়েছিলাম, আমার ছোটো মেয়ের মানে কম হয়েছে, বলছে বাঁধাকপির দাম এত কম কিন্তু পাকোড়া এত অল্প বানিয়েছো কেন, একটু বেশি করে বানাতে পারতে। তো আজকে একটু বেশি করেই বানালাম, মানে বানাবো। ছোটো মেয়ের খুব পছন্দ, বড় মেয়েরও পছন্দ, কিন্তু ছোটো মেয়ে একটু বেশি পছন্দ করে। এখানে হচ্ছে বাঁধাকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি একটি ডিম আর চাউলের ময়দা, আর এখানে হচ্ছে গমের ময়দা। আমরা যে বাড়ির দেশি যেই গমের ময়দা ওইটা খাই, তো ওই জন্য গমের ময়দাটা একটু লাল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি
স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়া, অল্প পরিমাণ রসুন বাটা, জিরা বাটা, আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, তো আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তো এখানে তেল গরম হয়ে গিয়েছে, আমি এখানে খুব হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে আমি তেলে দিয়ে দেব। তো এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিব। এইভাবে বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু অনেক মজা হয়। আমি আর এক পাশ উল্টিয়ে দিলাম। এইখানে যে পাকোড়া ভাজাটা হয়ে গিয়েছে, বাকি যেটুকু ছিল সেটুকুও আমি এখানে দিয়ে দিয়েছি, এটাও হচ্ছে। তো আমি হচ্ছে এক পিস খেয়ে নিয়েছি। হ্যাঁ, খেয়ে দেখলাম, খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। আমি তো লোভ সামলাতে না পেরেই এক পিস খেয়ে নিয়েছি। তো পাকোড়া খাওয়া দাওয়াত রইল সবার, চলে আসবেন আপনাদের ডলে আবার বাসায় পাকোড়া খেতে, সবার দাওয়াত রইল। যেহেতু আমি রিয়েল ভয়েসটাই রাখি, সেজন্য আমি এখনই খেয়ে এখনই জানিয়ে দিলাম যে এটা খেতে অনেক অনেক মজা হয়েছে। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন, আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।